আল্লাহ তিলাওয়াতে আমার মন লাগিয়ে দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল্লা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান কোরআন শিখে পড়ুন এর মধ্যে। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল্লা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের নিকট কোরআনে পাকের তিলাওয়াত সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে থাকি। সাথে সাথে কোরআন পাকের তিলাওয়াত কিভাবে করবেন এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমরা দিয়ে থাকি। আর চেষ্টা করি যে কোরআনে পাকের তিলাওয়াত প্র্যাকটিক্যাল কিভাবে করবেন সেই প্র্যাকটিক্যাল যেন আপনারা সুন্দরভাবে তিলাওয়াত করতে পারেন, এই উদ্দেশ্যে প্র্যাকটিক্যাল তিলাওয়াতও আপনাদেরকে শুনিয়ে থাকি। আজকেও ইনশাআল্লাহ আযজা ওয়া জাল শুরুতেই দুরুদে পাক এর ফজিলত এবং ভালো ভালো নিয়ত সহকারে ইনশাআল্লাহ কোরআনে পাকের তিলাওয়াত আপনাদের নিকট পেশ করব। আসুন শুরুতে একটি দরুদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদে পাক পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত বর্ণিত রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে কিতাবের মধ্যে ভাবে এসেছে যে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যখন তুমি কোনো মজলিসে বসো তো তখন বলো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। তবে আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিয়োগ করে দেন যিনি তোমাকে গীবত করা থেকে বিরত রাখেন। আর যদি তুমি মজলিস থেকে উঠে যাওয়ার সময় বলো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, তবে আল্লাহ তাআলা লোকজনকে তোমার গীবত করা থেকে বিরত রাখবেন। আল্লাহু আকবার। প্রিয় মাদানী দর্শকবৃন্দ, চিন্তা করে দেখুন, গীবত সমালোচনা এটা করা একটা মারাত্মক অন্যায় কাজ, কবিরা গুনাহ বলা হয়েছে। তো আমরা যেন নিজেরা সমালোচনা থেকে বাঁচতে পারি, তো আমরা এই দরুদে পাক যখনই কোনো মজলিস আমরা বসবো, কারোর সাথে বসবো, তখন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ পড়ে নিতে পারি। সাথে সাথে যখন মজলিস থেকে আমরা উঠবো, মজলিস শেষ করে, তখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ যদি পড়ে নিই, তাহলে এর ফজিলত হচ্ছে যে লোকজন যারা আপনার সাথে হোক বা অন্যান্য লোকজন হোক, তারা আপনার অর্থাৎ যিনি পড়বে তার গীবত করা থেকে বেঁচে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে বিরত রাখবেন। আসলে অসাধারণ একটি ওয়াজিফা বলেন এবং দরুদে পাকের ফজিলত বলেন আমরা শুনলাম। তো নিয়ত করে নি এটার উপর আমল করার চেষ্টা করব। আর আসুন বরকতের উদ্দেশ্যে একবার দরুদে পাক পাঠ করে নি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাথে সাথে আসুন কোরআনে পাক তিলাওয়াত করার একটি ফজিলত শ্রবণ করে নি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহ রাসূল কি বলেন, তোমরা কোরআনে পাক পড়ো, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কেননা এই কোরআনে পাক কিয়ামতের দিন পাঠকদের জন্য সুপারিশকারী হিসেবে বলা হচ্ছে শাফিআন লিআসহাবিহি, যে এর পাঠককারী কোরআনে পাক পাঠককারী হবে তার জন্য সুপারিশকারী হিসেবে কিয়ামতের দিন সে আসবে। তো কোরআনে পাক কিয়ামতের দিন সুপারিশ করবে। তো আর দেরি নয়, এই কোরআনে পাক প্র্যাকটিক্যাল আপনারা যেন সঠিকভাবে পড়তে পারেন, এই উদ্দেশ্যে যে আমাদের এই অনুষ্ঠান, আমরা চেষ্টা করি প্র্যাকটিক্যাল কোরআন পাক কীভাবে পড়বেন সঠিকভাবে তার দিক নির্দেশনা দিতে, প্র্যাকটিক্যাল কোরআন পাক তিলাওয়াত আপনাদেরকে শুনিয়ে দেওয়ার চেষ্টা করি। আজকে আমরা আমাদের যে অনুষ্ঠান চলছে, বিগত অনুষ্ঠানগুলোতে আমরা আলহামদুলিল্লাহ সূরা বাকারা এর 112 নং আয়াত পর্যন্ত আপনাদের নিকট পেশ করার চেষ্টা করেছি। আজকে ইনশাআল্লাহ 113 নং আয়াত থেকে আমরা শুরু করব। আসুন আর দেরি নয়, স্ক্রিনের দিকে আমরা যাই, মনোযোগ সহকারে দেখি
যে সূরা বাকারা এর 113 নং আয়াত এখানে দেখা যাচ্ছে। আসুন ইনশাআল্লাহ আমরা 113 নং আয়াত থেকে শুরু করতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالت اليهود ليست النصارى على شيء وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه। প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, দেখুন যখনই আমরা এরকম হাতে ওয়াকফ করব, মনে করুন এটা হা উল্টা পেশ হোক অথবা আপনার হা গুলতা হোক, ঠিক আছে, অথবা এরকম হা হোক, তো এটা আমরা স্পষ্ট যেন হয় সেভাবে আমরা ওয়াকফ করব। যেমন কি ইসমুহ, এভাবে এখানে যদি করি কানু ফিহ, অর্থাৎ হাটা স্পষ্ট যেন হয়। ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله। দেখুন এখানে জিম যেহেতু এটা কলকলা হরফ, সেজন্য আমরা একটু কলকলা করবো, ওয়াজে, ঠিক আছে, ওয়াজ এভাবে না, ওয়াজে হুল্লাহ। আবার একেবারে জিমে জের হয় এরকম করবো না, ওয়াজি এভাবে জানানো হয়, ওয়াজে, অর্থাৎ কলকলা করবো, ওয়াজে, ওয়াজে হুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম। وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية। দেখুন এখানে গুলতাতে আমরা ওয়াকফ করলাম, সেটাও গুলতাতে ওয়াকফ করলে তখন হা হয়ে যায়, ঠিক আছে। আয়াহ
كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون إنا أرسلناك بالحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى। দেখুন, হা আমরা যেন ঠিকভাবে উচ্চারণ করি, নুন তাসদিদ হলে সেখানে যেন আমরা গুণনা করি, কারণ নুন তাসদিদ আর মিম তাসদিদ যেখানে হবে সেখানে গুণনা করতে হবে, অর্থাৎ নাকে কিছুক্ষণ রাখতে হবে। এরপর আল্লাহ তাআলার নাম মোবারক যেখানে আসে, আমি বলেছি অনেকবার কায়দা, যদি আপনারা যদি কখনো বলে যান তাহলে সেটা যদি লিখে নেন তাহলে আপনাদের জন্য ভালো হবে। আল্লাহ তাআলার নাম মোবারক যেখানে আসবে, তাসদিদ যুক্ত এই লামের আগের হরকত দেখুন এখানে কি আসছে, জবর আসছে। যদি জবর আসে অথবা পেশ আসে তখন ল হবে, আর যদি জের আসে তখন লা হবে। তো এখানে যেহেতু জবর আসছে আমরা ল পড়ব, ঠিক আছে? আচ্ছা, আসুন আমরা সামনের দিকে যাই। وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ, এভাবে যদি লাম আলিফ, ছোট লাম আলিফ কোথাও আমরা দেখতে পাই, তো সেখানে আপনি যদি ওয়াকফ করেন উত্তম হচ্ছে আবার সেখানে মিলিয়ে পড়া, অর্থাৎ সেখানে ওয়াকফ না করা ভালো, যদি কখনো করা হয় তাহলে মিলিয়ে পড়াটা এটা হচ্ছে উত্তম। الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল চেষ্টা করেছি আজ 121 নং আয়াত পর্যন্ত আমরা আপনাদেরকে শোনাতে। দেখুন, কোরআনে পাক এটা আল্লাহ তাআলার পাক কালাম রয়েছে, তো এটা চেষ্টা করা উচিত যতটুকু সম্ভব মুহাব্বত দিয়ে আর যতটুকু সম্ভব শুদ্ধ করে। আমরা যত বেশি কোরআনে পাক শুদ্ধ করে পাঠ করব তত বেশি এর মধ্যে আনন্দ আমরা অনুভব করব। আর আল্লাহ তাআলা করব তো অবশ্যই যত সুন্দর সঠিকভাবে পাঠ করার চেষ্টা করব তত আল্লাহ তাআলার নৈকট্যতা আমরা অর্জন করতে পারবো। এই কোরআনে পাকের তিলাওয়াত আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার মাধ্যম, এই কোরআনে পাককে বোঝা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার মাধ্যম। তো আমরা বান্দা হিসেবে আল্লাহ তাআলার বান্দা হিসেবে আল্লাহ তাআলাকে মুহাব্বত করা এবং আল্লাহ তাআলার মুহাব্বত সহকারে আল্লাহ তাআলার কালামকে পাঠ করা আর আল্লাহ তাআলার মুহাব্বত সহকারে কালামকে বোঝার চেষ্টা করা, এটা আমাদের জন্য অবশ্যই অবশ্যই কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক কালাম যেন আমরা মুহাব্বত সহকারে পাঠ করতে পারি, আমরা যেন সঠিকভাবে বোঝার জন্য চেষ্টা করি। আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত নিয়ে আমরা যেন এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সাথে সাথে আল্লাহ তাআলার পাক কালামকে মুহাব্বত সহকারে যেন সারা জীবন বুকের মধ্যে রেখে, অন্তরের মধ্যে রেখে যতটুকু সম্ভব আমরা আল্লাহ তাআলার সন্তুষ্ট উদ্দেশ্যে যেন তিলাওয়াত করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক, সেই সুযোগ, সেই নিয়ামত আমাকে, আপনাকে, আমাদের সকলকে দান করুক। সাথে সাথে এটা বলবো, নামাজের মধ্যে যেহেতু কোরআনে পাক তিলাওয়াত ফরজ রয়েছে, তো সেই জন্য নামাজের মধ্যে যেন উত্তমভাবে আপনি পাঠ করতে পারেন। তো নামাজের যেই
সূরাগুলো, যেই আয়াতগুলো আপনি পাঠ করে থাকেন সেগুলো বারবার প্র্যাকটিস করেন। কারণ নামাজে যেই তিলাওয়াতগুলো করেন সেগুলো যদি ভুল হয়ে যায়, সেখানে যদি আপনার আল্লাহ না করুক এমনভাবে পড়লেন যার কারণে অর্থ চেঞ্জ হয়ে গেল, তাহলে নামাজের কি অবস্থা হবে। এই কারণে অনুরোধ করব, নামাজে যেই আপনি সূরা পড়েন বা আয়াত পড়েন এগুলো বেশি থেকে বেশি প্র্যাকটিস করেন। সম্ভব হলে কোন একজন আলিমে দ্বীন, কোন একজন হাফেজে কোরআন যারা সঠিকভাবে পড়তে পারে এবং আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতে রয়েছে তাদেরকে শুনিয়ে নিন। শুনিয়ে আপনি আপনার তিলাওয়াতকে শুদ্ধ করে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ তাআলা পাক কালামকে মুহাব্বত করার তৌফিক দান করুক। এই পাক কালামের উপর আমরা যা কিছু শিকার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে তার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতাও সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তিলাওয়াতে